মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। বলেন, যেসব এলাকায় হামের টিকা গ্রহণের সংখ্যা কম সেসব এলাকায় আবারও চালানো হবে টিকা কার্যক্রম। স্বাস্থ্যসেবা সচিব জানান, ইতিমধ্যে ৬০৪ কোটি টাকার টিকা ক্রয়ের কার্যাদেশ অনুমোদন হয়েছে। টিকা হাতে পেলে শুরু করা হবে কার্যক্রম। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। এখানে কতজন রোগী এসছেন, কোন কোন অসুস্থতার জন্য চিকিৎসা নিচ্ছেন, কতজন সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন, কিভাবে চিকিৎসা পাচ্ছেন, সব কিছুই আপনাদেরকে ট্রান্সপারেন্ট ওয়েতে আপনাদেরকে দেয়া হবে। এই আশেপাশের যতগুলো স্ট্রাকচার আছে আমরা শিশু হাসপাতাল সহ সবগুলোর স্বাস্থ্যসেবা শুরু করার নিশ্চয়তা দিচ্ছি। এদিকে নাটোরে হামের প্রাদুর্ভাব রোধে হয়েছে সচেতনতামূলক আলোচনা সভা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভায় জানানো হয়, শিশুদের জ্বর, র্যাশ, মুখে ঘা, কাশি, পেটের পীড়ার মতো উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে যাওয়ার। এদিকে বিভিন্ন জেলায় উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা। সিলেট শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি রয়েছে 16 জন শিশু। এখন আলহামদুলিল্লাহ আমার ছেলের যেটা বাইক হয়েছিল রেসটা ওটা কমে গেছে, একটু কাশি আছে শুধু। ম্যাক্সিমামের বয়স 1 বছরের নিচে, তারা দেখা যাচ্ছে একটি টিকা নিয়েছেন বা আরেকটি নেন নাই, বা একটিও টিকা নেন নাই, বা এখনো টিকা নেওয়ার বয়স হয় নাই। এরকম অবস্থায় বিভিন্ন রকমের রোগী আমরা পাচ্ছি। বর্তমানে রংপুর মেডিকেলে চিকিৎসা নিচ্ছে 4 শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রস্তুত রয়েছে আইসোলেশন ও আইসিইউ জন্য একটা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। অন্ততপক্ষে 10টা বেড রাখা আছে। এই মুহূর্তে 4 জন রোগী আইসোলেশনে আছে, 4 জন বাচ্চা আছে, আইসোলেশনে রাখা হয়েছে এবং সেখানে আমরা আলাদাভাবে স্টাফ দেওয়া হয়েছে। নেত্রকোনা সদর হাসপাতালে মঙ্গলবার ভর্তি হয়েছে 4 শিশু। তবে পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় বাড়ছে ভোগান্তি। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।